না, আমরা বেস্ট গাড়ি চালাই না, ছেলে মেয়েকে বেস্ট স্কুলে এখনো পর্যন্ত হয়তো পড়াতে পারিনি, আর মা আমাকে নিয়ে পৃথিবীর বেস্ট জায়গায় ঘুরতে যেতে পারিনি, এদেরও নাকি কোনো কারণ নেই বিজনেস করার। আরে এতগুলো কারণ তো রয়েছে, কিন্তু আমার কাছে কোনো কারণ নেই, তাই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। আমার বন্ধুরা গল্প বলেছিল, বলছে তুমি জানো, তুই জানিস কি পৃথিবীর বেশিরভাগ লোকের কাছে কোনো কিছু করার কারণ নেই, কিন্তু একটা লোক যে প্রতিদিন রাত্রে বোতল নিয়ে বসে তারও খাওয়ার কারণ আছে, আর আমরা কারণ খুঁজে পাই না। আচ্ছা যেরকম হয়তো একটা গল্প বলিস, বল সেই গল্পটা আপনাদেরকে শোনাই। কারণ কি জিনিস, যার খুঁজে পাওয়ার থেকে সে পাবে। ভদ্রলোক রোজ রাত্রিবেলা, আপনারা না, রোজ রাত্রিবেলা খেয়ে বাড়িতে ঢুকছে, বউ অতিষ্ঠ হয়ে গেছে। হিন্দিতে বলে, হিন্দিতে যখন বলেছিল তখন হেভি লেগেছিল। বউ অতিষ্ঠ হয়ে গেছে, বউ বলেছে আজকে আমাকে কিছু না কিছু হেস্তনেস্ত করতে হবে, আমি আজকে ছাড়বো না, আমি কারণ জেনে ছাড়বো, রোজ এটা কেন করে, রোজ এমন কি আছে খাওয়া। তো ঢুকেছে হাজবেন্ড, ও বলছে শুনিয়ে আপসে বাত করনা है। হাজবেন্ড তো বুঝে গেছে গল্প কেস, যে আর বউরা যখনই বলে কথা বলার আছে, যদি বলে আপনার যদি বলে না তুমি আজকে কটার সময় ফিরবে, সপ্তাহ, হ্যাঁ এসে একটু কথা আছে, আগে কি আছে বলো না, তাদের তো এখনই বলো বলে কেন, ওই যে টেনশন, 4টে থেকে 8:30 পর্যন্ত পারবো না নিতে, অসম্ভব। আরে বলো না কি হয়েছে, না তুমি অফিসে, আমি ফ্রি আছি, তখন ফ্রি, তুমি আগে বলো, হিন্টটা পাই কিসের জন্য, যদি হিন্টটা বলতে চান আগে বাড়ি এসে শুনবো, আর যদি বড় হিন্ট ওখানেই সলিউশন দেওয়ার চেষ্টা, যাতে বাড়িতে গিয়ে আর কিছু না হয়, রাইট। तो ढूंढे बोलते इधर आइए आपसे बात करना है, मुझे बताइए आज आप क्यों पी के आए, आज आप क्यों पी के आए। बोले डॉक्टर साहब ने बोला था। बोले डॉक्टर साहब ने बोला, डॉक्टर साहब ने क्या बोला था। बोला आपका तबीयत खराब है, दवा दारू लो ठीक हो जाएगा। सुबह तो मैं दवा लेके गया ही था, शाम को दोस्त मिल गए, बैठ गए। बोले फिर कल क्यों आके पिए थे, कल क्यों पिए थे आप। बोले तबीयत जब ज्यादा खराब हो जाए अजवाइन लो, अजवाइन, आज वाइन लो। आज वाइन लो। ये तुम परसों क्यों पी के आया था। बोले परसों पी के आया था, तेरे बच्चों की वजह से पीना पड़ा मुझे। बोले मेरे बच्चे की वजह से, बच्चे कब बोला हमको पीने के लिए। बोले सुना नहीं उस दिन, तो क्या हम घर आए तो बच्चे बोल रहे दिवाली आ रहा है, रॉकेट छोड़ना है, घर में खाली बोतल ही नहीं है। बोले उससे एक दिन पहले तुम क्यों पी के आए थे। बोले तेरे बाप की वजह से। मेरे बाप की वजह से, मेरा पिताजी ने कब बोला तुमको पीने के लिए। तो तुमको याद नहीं है जब हमारा शादी हुआ था तो पिताजी तुम्हारा हाथ मेरे हाथ में डाल के क्या बोला था। बोले क्या। बोले आज से तुम दोनों पति पत्नी हो, दोनों मिलके घर बार संभालो। घर तो तुम संभाल ही रहे हो। খেয়ে আসে তারও চারটা রিজন বার করে দিয়েছে কেন খাবো। আমরা জীবন বদলাবো, আমাদের কাছে নাকি কোনো রিজনই নেই জীবন বদলানো বাবা। আর ওই লোকগুলো হচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকবে, অত শুনবো, ওই একই কথা বলে, আর ওই একই কথা বলে 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 10 লাখ টাকা বানিয়ে নিয়েছে। তুই একই কথা শুনতে পারিস নি, 5 টাকা তোর ব্যাংকে যায় না। সেকেন্ড পয়েন্ট কি ওদের মধ্যে নোটিস করেছি আমি, সব জানি আমি, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি আমার বন্ধুর মতো। দিনে 16-17টা সিগারেট খায়, বুঝলেন আমার বন্ধু। একদিন গিয়ে বলেছে এই যে তুই যে 16-17টা রোজ সিগারেট খাস, তোর কষ্ট হয় না। বলছে না। বলছে তুই দেখিস নি প্যাকেটে, সিগারেটের প্যাকেট দেখেছেন আজকাল সিগারেটের প্যাকেটে কিরকম চিহ্ন দেওয়া, মানে দেখা মানে মানুষের। আচ্ছা এই সিগারেটের প্যাকেটের উপর লেখা এই যে এত বড় বড় ছবি, তোর দেখে ভয় করে না যে ক্যান্সার ফ্যান্সার হবে তুই 16-17টা সিগারেট খা। বলে না। তো কেন। বলে আমি প্যাকেটই কিনি না, একটা একটা করে কিনি, প্যাকেট দেখি না। ভগবান, বলে প্যাকেটই কিনি না, টেনশন শেষ, আমি এক পিস করে কিনি, খাই ফেলে দিই। সব জানি আমি, তুই কি জানিস। একটা চারদিকে গল্প করছে 4 বন্ধুদের। এক বন্ধু বলে শুনেছিস রোজ রাত্রিবেলা
দু পেক করে যদি খাস না শরীর ঠিক থাকে। পড়াশোনা করে দেখবি ডাক্তাররা বলে যদি রাত্রিবেলা দু পেক করে খাও না তাহলে তোমার শরীর ঠিক থাকবে। আচ্ছা, কথাটা ইন্ডিয়ার জন্য ছিল না, কিন্তু যেখানে ইউরোপে প্রচন্ড ঠান্ডা হাত পা জমে যায়, সেখানে ডাক্তার বলে তোমার বডি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য তুমি ছোট ছোট 2 পেক ওয়াইন খেতে পারো। আচ্ছা, ইউরোপটা ভুলে গেছি, ডাক্তার বলেছে। কেন? ওটা আমাকে শুন করতে হবে না, আমার মধ্যে ঠিক করতে হবে। ডাক্তার বলেছে 2 পেক করে খাওয়া উচিত। ইউরোপ ফেরোপ ঠান্ডার দেশ ভুলে গেছে, সেই হিসেব করে আমার বন্ধুরা সন্ধ্যেবেলা 2 পেক একটু ছোট করে গ্লাসে খাবো। আচ্ছা, আমি বললাম তুই এতই ভালো হয়, শরীরের জন্য ভালো হয়, তুই যখন বাড়িতে 2 পেক খাওয়ার জন্য বসিস, ছেলে মেয়েকে বউকেও ডেকে নে যে তোমাদের শরীরটাও ভালো থাকা উচিত। না, সেটা হবে না। কেন? কারণ ওটা তো বেসিক্যালি রিজন নয়। রিজন হচ্ছে আমি সব জানি, কিন্তু আমার খাওয়ার জন্য আমাকে কিছু একটা প্ল্যান বলতে হবে, রাইট? আই নো এভরিথিং, সব জানি আগে নেটওয়ার্ক কি করে। তুই কে বলবি এবার? কে তুই ভাই? আমি সব জানি কি করে কি করতে হবে। সব কেউ জানতে পারে না। 50 বছর বিজনেস করার পরেও কেউ বিজনেসের সবকিছু জানতে পারে না, তাই তো? সারা জীবন নেটওয়ার্ক করেও কেউ নেটওয়ার্কিং এ সবকিছু জানতে পারে না, এত ইজি নয়। কি সবকিছু জানে? বেস্ট অফ দি বেস্ট নেটওয়ার্কার আজকাল সবকিছু জানে না, সেও আজকাল গিয়ে কোনো না কোনো কনফারেন্সে গিয়ে শিখে আসে। ফরেন কান্ট্রিজে যখন মানুষের ডলারে কোটি কোটি ডলারের ইনকাম করে, ও জানে এখানে শেষ করলে আমার কোটি ডলার আবার নিচে নেমে আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ও কনফারেন্সে যায় শিখতে, যে আরো কি করে শিখে আসা যায়। আই নো এভরিথিং কোনোদিন চলতে পারে না, কেউ সবকিছু জানে না। আমরা বলি না 15 বছর বিয়ে যাবে, তোমাকে আমি চিনতেই পারিনি বিয়ের সময়। তুই কি চিনতি? সব তো চেঞ্জ হচ্ছে দিনের পর দিন। আগেকার দিনে ইনস্টাগ্রাম ছিল না, রাইট? এখন ইনস্টাগ্রামে সবাই সবকিছু জানে, কাস্টমার জানে আপনার আগে যে কোথায় কত ডিসকাউন্ট চলছে, রাইট? না, আমাদের মা বাবারা লাস্ট জেনারেশন, যাদের ইনস্টাগ্রাম নেই ছেলে মেয়েদের আছে। আর এই জেনারেশন এবার মায়ের ইনস্টাগ্রাম আছে, ছেলেদের ইনস্টাগ্রাম আছে, আর কিছু করতে পারবে না, রাইট? না, সবাই চেঞ্জ হচ্ছে। তো আই নো এভরিথিং অ্যাটিটিউড রাখা চলবে না, এরা সেখানেই করে দাঁড়ালো। আর থার্ড হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি, নাড়াচাড়া করো না আমাকে বেশি, যা চলছে ঠিক আছে। আমি আমার জন্ম শিলিগুড়িতে, আমার বাবা নিউ জলপাইগুড়িতে ছিলেন, রেলওয়েতে ছিলেন। তো পরীক্ষা শেষে গিয়ে আমি বলতাম ডোন্ট ডিস্টার্ব মিতে, বলতো যে চলো না বাবা, তোমার সঙ্গে নিয়ে চলো। কি? সামনে ট্রেন দেখতে ভালো লাগে, তখন তো ছোট, ট্রেন দেখবো। তুমি যখন যাচ্ছ স্টেশনে কাজ ছিল কিছু, আর ট্রেন দেখবো। ঢুকেছি, তখন নিউ জলপাইগুড়ি স্টেশন মানে হচ্ছে মানে অ্যান্টিক স্টেশন, মানে কোনো কিছুই নতুন নেই। তো বাবা যে ঘরে ঢুকেছে, উপরে একটা ফ্যান দেখছি, তাকিয়ে আছে ফ্যানটার দিকে। বিকজ আপনার মতন যেটা বললেন ফ্যানটা না এত বড়, ঘুরছে, মানে ঘুরছে না, আওয়াজ হচ্ছে, মানে কষ্ট করে ঘুরছে। আমি না কিছুক্ষণ বাবাকে জিজ্ঞেস করেছি যে এটা কি, ফ্যানটা ঘুরছে, হাওয়া করে ওই যে আসছে, কোনো ফ্যানে হাওয়াই আসছে না, ওদের তো হাওয়া আসছে। কোথায় হাওয়া আসছে? ফার্স্ট অফ অল হাওয়া আসতে গেলে তো ঘুরতে হবে না ভাই জিনিসটাকে। ঘুরছে এই জিনিসটা, মানে 360 ডিগ্রি ঘুরতে 4.5 মিনিট লাগছে, সেইখানে নাকি ফ্যানে হাওয়া লাগছে। ততক্ষণ ঠিক ছিল। দেখছি কোন একটা চেয়ারের মধ্যে না দুটো এরকম পেরেক বার করা, আমি সাইডে রেখে দিয়েছে, তাহলে বোধহয় ডিসকার্ড করে দিয়েছে, এটা কেউ বসে না বোধহয়। বলতে বলতে একটা লোক এসে ওই চেয়ারটার মধ্যে হঠাৎ করে বসে বলো, ও বসলে আমার মধ্যে বেরিয়ে এলো, কারণ পেরেক বেরিয়ে আছে তো। আমি ভাবছি লোকটা ওই পেরেকটা বেরিয়েছে, বসলো কি করে বসতে বলো ওখানে। পরে নিয়ে এসে বললাম, বসতে 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 ওখানে ওই সকেট হয়ে গেছে, সকেট যেটা প্লাগ লাগায় না, এরকম আমার মনে হয় ওখানে প্লাগ টাইপের কিছু হয়ে গেছে, ওখান দিয়েই ঢুকে ওখান দিয়েই বেরো। আমার মনে হলো যে ওরা বসতে বসতে ওখানে এমন টাইপ হয়ে গেছে যে প্লাগের মতন বসলে ওখানটাই ঢুকে আর ওখান দিয়েই বেরো, আর বোধহয় কিছু হয় না। আমি না ভাবছি এটা কি, বাট প্রবলেম হচ্ছে এত কাজ কে করবে? কারণ ওই চেয়ার পাল্টাতে গেলে প্রথমে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, সেই অ্যাপ্লিকেশন হেড অফ দি স্টেশন মাস্টারের কাছে যাবে, সে কোথায় পাঠাবে, তাকে গিয়ে ফলো আপ করো,
4বার জিজ্ঞেস করো চেয়ারটা হলো কিনা, এত কাজ কি তার থেকে বলো ঢুকিয়ে নেই। Don't disturb me. Please don't disturb me. আমি করবো না, আমাকে ডিস্টার্ব করবেন না বেশি, আমি করবো না। এই 3টে কোয়ালিটি যার মধ্যে আছে, আর সেই মানুষ যদি আপনার চোখের সামনে আসে, ওকে দূর করার ক্ষমতা আপনার নেই, আপনি নিজে দূর হয়ে যাবেন। এদেরকে আপনি চেঞ্জ করতে পারবেন না কোনোদিন। এই 3টা যে আমার কাছে কোনো কারণ নেই কিছু করার, আমি সব জানি, বেশি আমাকে ডিস্টার্ব করতে আসবেন না। এই 3টে কোয়ালিটি যার মধ্যেই দেখবেন, ওকে জয়রাম জিকে বলে বলে এগিয়ে যাও, আমি পিছিয়ে পিছিয়ে আসছি, তোমার সঙ্গে আমি পেরে উঠবো না ভাই। আরে যা হচ্ছে জীবনে আজ পর্যন্ত যা আপনি পেয়েছেন, কাল পর্যন্ত সেটাই পেতে হবে এরকম তো কেউ লিখে দেয়নি কপালে, রাইট? যা আপনার জীবনে চলে আসছে সেটাই যে চিরজীবন চলতে হবে তার কোনো মানে নেই, রাইট? কিন্তু কিছু কিছু জিনিস আমাদের চলে আসছে, আমাদের মনে হচ্ছে এটাই বোধহয় এরকম ভাবে চলতে হবে, এটাই নিয়ম। না, একজন মহিলা যারা আছেন তাদের নিজস্ব আইডেন্টিটি করার নিজস্ব রাইট আছে। যতই বিয়ে করি আর যতই মা হই, আমার রাইট আছে আমার আইডেন্টিটি করার। হতে পারে আমি বিয়ে করেছি, দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি, কিন্তু এটাও তো কোথাও লিখে দিয়েছে বিয়ের সময় যে আমি নিজের আইডেন্টিটি, নিজের পরিচয় শেষ করে দিয়ে শুধু অন্য একটা সারনেমে বাঁচবো না, এরকম কোনো ব্যাপার নয়। সরি, আই ডিসএগ্রি। প্রথমে আমি, তারপরে আমার হাজবেন্ড বা তারপরে আমার ওয়াইফ। প্রথমে আমি, আমার আইডেন্টিটি আমি। আমি তো এটা বলছি আমার আইডেন্টিটি আনতে গিয়ে আমি কোথায় যে কম্প্রোমাইজ করবো, কারো রেসপন্সিবিলিটি করবো, সেটা তো বলছি না। বাট আমাকেও তো কিছু স্পেস দিতে হবে আমার নিজের জন্য, রাইট আর রং? যা চলছে আপনার জীবনে সেটাই যে আগামী 40 বছর চালাতে হবে, সেটা যদি কেউ মেনে নেয় সেটা তার ভুল, অন্য কারোর ভুল নয়। তার মানে এই নয় যে বাড়ি থেকে ঝগড়াঝাটি শুরু করে ও আমার আইডেন্টিটি চাই বলে গেছে, নাম্বার দেবেন না। না, মাথায় আস্তে আস্তে চিন্তা রাখতে হবে। ইউ শুড ওয়ান লাইফ ওয়ান চান্স। আর কে দেবে চান্স আপনাকে? কে দেবে চান্স আপনাকে বলুন না? না, পরের জন্মে পরের জন্মে তুমি মানুষ কি করবে ভাই? এইবার জন্ম দিয়ে ভগবান দেখে নিয়েছে, তো মায়ের ভয় করে দিয়েছিস, আবার তোর পরের জন্মে মানুষ করবে? জীবনে করবে না। একটাই চান্স পেয়েছি, যা হচ্ছে জীবনে সেটাই হতে হবে, এরকম কোনো মানে নেই। এ তো ওই গল্পটার মতন হয়ে গেল, বলবো যাওয়ার আগে? ভালো লাগছে। একটা আমার সেকেন্ড টাইম আসারই কথা ছিল না, এই লোকটার জন্য জোর জবরদস্তি আমি আসলে একটা ভালো গল্প শুনেছিলাম। হ্যাঁ, একটা ইয়েতে গ্রামে সন্ধ্যেবেলা মন্দিরে আরতি হয়। আর আরতি মানে একদম সাজিয়ে, রীতিমতো রঙ্গোলি ফঙ্গলি সাজিয়ে, সবকিছু সাজিয়ে, একদম মোমবাতি সাজিয়ে পরে আরতি হয়। আরতিতে ঢোল ফোল বাজে। আর প্রবলেম আছে, যেই মুহূর্তে ঢোল বাজে কোথা থেকে একটা বিড়াল চলে আসে, লাফিয়ে পড়ে, আধা জিনিস প্রতিদিনই নষ্ট করে দেয়, রঙ্গোলি করে নষ্ট করে দেয়। সবার বলতে গ্রামবাসী কি হচ্ছে বস, এত সুন্দর করে আমরা কষ্ট করে রঙ্গোলি সাজাই, সবকিছু করি, যেই ঢাকঢোল বাজা শুরু হয়, কোথায় ভয় ছোট লাফিয়ে এখানেই চলে আসে। তো জুনিয়র পূজারি বলছে এইটা কিছু একটা করতে হবে, পূজারি থেকে বলছে এটা কিছু একটা করতে হবে, এটা বারবার হতে পারে না। বলছে দেখো এতদিন ধরে আমার সাথে আছে, আমি বিড়ালটাকে তাড়াতে পারবো না, সরি আমি তাড়াতে পারবো না, একটা সলিউশন দিতে পারি। বলছে কি সলিউশন? বলছে পুজো শুরু হওয়ার আগে বিড়ালটাকে সামনে যে খুঁটিটা আছে ওটার সাথে বেঁধে দিবি, আর যখন শেষ হবে ওটা খুলে দিত, একটু শেষ হবে খুলে দিত। 1 সপ্তাহ 2 সপ্তাহ ওখানে বাঁচছে, ওখানে খুলে দিচ্ছে। 3 সপ্তাহ, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। 4 বছর পর পূজারি অন্য গ্রামে চলে গেছে, বেশি পয়সা বেশি চলে গেছে, বিড়ালও ওর সাথে সাথে চলে গেছে। নতুন পূজারি এসছে, রঙ্গোলি ফঙ্গলি সাজানো হয়েছে, ঢাকঢোল রেডি। যে ঢাকঢোল বাজাতে যাবে একটা লোক দাঁড়িয়ে বলছে এই দাও দাও দাও। কেন? বলছে আমাদের এখানে রেওয়াজ আছে। কি রেওয়াজ? পুজোর আগে বিড়াল বাঁধতে হয়, পুজোর পর বিড়াল ছাড়তে হয়। আগে ওটা হবে, তারপর যে জিনিসটা কোনো কারণে শুরু হয়েছিল সেটা মানুষের অভ্যেস হয়ে গেল। যে জিনিস বিগত 40 বছর চলে এসছে সেটা আপনার অভ্যেস করার কোনো দরকার নেই, না হলেও কিছু যায় আসে না। কেউ বলতে পারবে না লয়াররা কালো কোট কেন পরে এই গরমের মধ্যে, বলুন না। কেউ বলতে পারবে লয়াররা কালো কোট কেন পরে? চলে আসছে চলে আসছে। একজন দাদা কালো কোট কেন পরে? বলে আমিও জানি না, চলে আসছে তাই করছে।
কারেক্ট। এটা হচ্ছে যেহেতু আমাদের ওপর রাজত্ব করে গেছে ব্রিটিশরা, লন্ডনে অলওয়েজ ঠান্ডা, কালো কোট সূর্যের আলোকে অ্যাবজর্ব করে, তাই ওদের গরম লাগে। ওরা এখানে নিয়ে এসছে, চলে গেছে, ওরা কালো কোট ছেড়ে গেছে, এখানে গরমে মরে যাচ্ছে, দরকার করে ঘামছে না। যেটা চলে এসছে সেটা চলবে, যতই ভুল হোক। রং যেটা এতদিন চলে এসছে, আপনাকে আগামী 30 বছর সেটা না চালালেও চলবে। যদি নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে হয়, তাহলে লাইফে কিছু চেঞ্জেস আনতে হবে। আর তার মধ্যে ফার্স্ট চেঞ্জেস, এই 3টে জিনিস লাইফ থেকে বিদায় করে দিতে হবে। প্রচুর প্রোডাক্ট আসছে মোদি কেয়ারে। আমরা প্ল্যানটাকে আরো বেশি স্ট্রং করার জন্য বাইরে থেকে কি কি দিতে হবে অফার, সেটাও আমরা ভাবনা চিন্তা চলছে। কি করে আপনাদের চেক আরো 2 গুণ 3 গুণ বাড়তে পারে আগামী 1.5-2 বছরের মধ্যে, সেটাও প্ল্যান ভাবনা চলছে। 725টা প্রোডাক্ট আছে। আজকে বোধহয় বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ হলো। কটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে আজকে? 11টা প্রোডাক্ট লঞ্চ হয়েছে। সব মিটিং এ বলি, দি ওনলি কোম্পানি ইন দি কান্ট্রি আগামী 1 বছরে থাকবে, দি ওনলি কোম্পানি ইন দি ওয়ার্ল্ড আগামী 1 বছরে থাকবে, যেই কোম্পানির কাছে 1000-এর উপর প্রোডাক্ট থাকবে, সেটা হচ্ছে মোদি কেয়ার। একটা বাড়িতে 800 বার থেকে 1000 বার যাওয়ার মতন জায়গা আপনাকে করে দেবে। কখনোই ভাববেন না একটা প্রোডাক্ট নেয়নি মানে সেই বাড়িটা আপনার জন্য বন্ধ। নো, যার টুথপেস্ট লাগবে না সে ওয়েট কমানোর চিন্তা করতেই পারে, রাইট? সুতরাং প্রত্যেকটা প্রোডাক্ট যখন আসে, ওই বাড়িতে আবার ফিরে যান যে মানুষটা কোনো একটা প্রোডাক্টকে না করেছিল। এটা কিন্তু ভুল ধারণা যে আমার ওয়েট ম্যানেজমেন্ট না করে দিয়েছে মানে সে মোদি কেয়ারকে না করেছে। না, সে ওয়েট ম্যানেজমেন্টকে না করেছে, মোদি কেয়ারকে না করেনি। তাই যখন সুপার গ্রিনস এসছে, সেই প্রোডাক্ট নিয়ে আবার ওই বাড়িতে আপনারা যেতে পারেন। আপনার টিমে যদি 200 জন লোক থাকে, 200 × 800 কত? 1,60,000 বার একটা বাড়িতে যেতে পারেন, আপনি টার্গেটে পৌঁছে যেতে পারেন। মেন্টালিটি চেঞ্জ করুন, স্ট্রং হয়ে যান। উই আর ইন দি রাইট কোম্পানি উইথ দি রাইট আপলাইন। খুব তাড়াতাড়ি আবার দুর্গাপুরে ফিরে আসবো। তোমার কথা রেখেছি আমি 20-25 মিনিটে। এবার আমি বেরোচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই বাই।